ওকে, খেয়াল করেন সবাই। আমরা ইতোমধ্যে লাইনার গ্রেডিয়েন্ট এবং রেডিয়াল গ্রেডিয়েন্ট দুই ধরনের গ্রেডিয়েন্ট দেখিয়ে ফেলেছি, তাই না? তো গ্রেডিয়েন্টগুলোর কিছু প্রাথমিক ব্যবহারও কিছুটা দেখানো হয়েছে। তো এখন আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমরা কোন একটা শেপ নিয়ে যতটা সহজে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারছি, এখন কোন একটা টেক্সট লেখার পর আমরা টেক্সটটাকে একটু বোল্ড করি। হ্যাঁ, ওয়েট এ মিনিট। কোন একটা টেক্সট লেখার পর সেই টেক্সটে যখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি কোনো পরিবর্তন হয় না। আমাদের এখানে যে সেভ করা গ্রেডিয়েন্টগুলো আছে আমরা সেগুলো যদি অ্যাপ্লাই করি কোনো পরিবর্তন হয় না, তাই না? বাট আমাদের টেক্সটেও তো গ্রেডিয়েন্ট প্রয়োজন। আমাদের টেক্সটে গ্রেডিয়েন্ট ব্যবহার করার প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন। আচ্ছা, এখন আমরা টেক্সটে গ্রেডিয়েন্ট কিভাবে ব্যবহার করব সেটাও আমরা একটু দেখে। আচ্ছা, আমরা প্রাথমিক অবস্থায় আমরা টেক্সট নেওয়ার পর টেক্সট এরকম ব্ল্যাক থাকবে, তাই না? তো সচরাচর আমরা সব থেকে কমন যে কাজটা করে থাকি সেটা হচ্ছে টেক্সটটাকে সর্বপ্রথম অবজেক্টের পরিবর্তে ক্রিয়েট আউটলাইন করে আমরা টেক্সটটাকে শেপে পরিণত করি, তাই না? এখন এই শেপকে কিন্তু আমরা চাইলে গ্রেডিয়েন্ট করতে পারি। আচ্ছা, এখন শেপকে যখন আমরা গ্রেডিয়েন্ট করেছি, আমরা কোন একটা প্রজেক্টের ডিজাইন করতে গিয়ে, ইনকেস আমরা কোন একটা প্রজেক্টের ডিজাইন করেছি, ডিজাইন করতে গিয়ে আমরা একটা শেপকে একটা টেক্সটকে আমরা গ্রেডিয়েন্ট করে দিয়েছি। এখন ইনকেস আপনার ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে আমাদের এইখানে কোনো একটা টেক্সট, ফর এক্সাম্পল ধরেন লরেম আইপিসাম আছে, তো ক্লায়েন্ট আপনাকে বলছে আমার এখানে লরেম আইপিসামের মাঝখানে আর একটা ধরেন কোনো একটা ডিজিট থাকা দরকার বা কোনো একটা ওয়ার্ড থাকার দরকার ছিল, তাই না? তো এরকম যখন কথা বলবে তখন কিন্তু আপনার শুরু থেকে এই টেক্সটটাকে আবারও নিতে হবে। ধরেন আমার এদের এখানে এরকম একটা টেক্সট হয়তো ক্লায়েন্ট বলছে আপনাকে আবারও টাইপ করতে হবে, দেন আবারও এটাকে আউটলাইন করতে হবে, অ্যান্ড দেন আবারও আপনাকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে আবার সেটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে, তাই না? কিন্তু আমরা এটার একটা শর্টকাট আছে। আসলে শর্টকাট না, এটা একটা টেকনিক যেটাই আমরা এই গ্রেডিয়েন্টটা ব্যবহার করতে পারি কিন্তু টেক্সটকে আউটলাইন বা এক্সপ্যান্ড না করেই। ওকে, সেটা কিভাবে? আমরা এটাকে একটু কেটে দিচ্ছি, লরেম আইপিসামি থাক শুধুমাত্র। প্রাথমিক অবস্থায় আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা এই যে টেক্সটটা দেখতে পাচ্ছি, এই টেক্সটটার উপর আমরা একটা ফিল কালার দিয়েছি, তাই না? আমরা চাইলে কোন একটা স্ট্রোক কালারও দিতে পারতাম, অর্থাৎ আমাদের দৃশ্যমান একটা অ্যাপিয়ারেন্স হচ্ছে এখানে কালারের, তাই না? তো আমাদের এখনকার যে টার্গেটটা হচ্ছে আমরা এই অবজেক্টটা এখানে থাকবে, বাট ভূতের মতো এখানে কোনো কিছু দেখা যাবে না। স্ট্রোক কালার নান করে দিয়েছি, ফিল কালার নান করে দিয়েছি। এখানে কিন্তু লরেম আইপিসাম লেখাটা স্টিল আছে। ওকে, এটাকে যেখানেই নিয়ে যান কোনো প্রভাব পড়বে না, কিন্তু লেখাটা স্টিল এখানে আছে। এর কোনো ফিল নাই, কোনো স্ট্রোক নাই, বিধায় আমরা এটাকে দেখতে পারছি না। এখন আমরা কি করব, এই ফিল আর স্ট্রোককে বাদ দিয়ে এর ওপরে নতুন করে একটা কালার প্রলেপ দিয়ে দিব। সেটা কিভাবে? আমরা চলে যাব অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর অ্যাড করব এটা অ্যাড নিউ ফিল। ওকে, তো অনেকে বলবেন যে লাভটা কি হলো, এখন তো আবার ব্ল্যাক চলে আসলো। হ্যাঁ, ব্ল্যাক তো চলে আসলো, বাট আমরা যখন অ্যাপিয়ারেন্স থেকে একটা নতুন ফিল কালার এটার উপর অ্যাড করলাম, এখন এই ফিল কালারটা কিন্তু তথাকথিত সেই পুরাতন ফিল কালারের মতো আচরণ করবে না। এই ফিল কালারটার সাথে এই টেক্সটের কোনো সম্পর্ক নাই। ওকে, তো আমরা একটু জাস্ট গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেখি, সিম্পলি গ্রেডিয়েন্ট কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? আমরা যদি এখান থেকেও কোনো গ্রেডিয়েন্ট ক্লিক করি, যে গ্রেডিয়েন্ট ক্লিক করব সেই গ্রেডিয়েন্টই সিলেক্ট হয়ে যাবে। ওকে, ইভেন আমরা যদি এখান থেকে মনে করি যে এই টেক্সটটা এডিট করার দরকার, আমরা এডিটও করে দিতে পারবো। আমাদের টেক্সটে স্টিল এডিটেবল আছে, আবার টেক্সটের গ্রেডিয়েন্টও আছে। ওকে, আমরা যদি গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে চাই তাহলেও কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। ওকে, সিস্টেমটা খেয়াল করি আবার। আমরা অ্যাপিয়ারেন্স থেকে
ফিল কালার এবং স্ট্রোক কালারটাকে নান করে দেওয়ার পর অ্যাপিয়ারেন্স থেকে একটা নতুন ফিল কালার অ্যাড করে নিব। আচ্ছা, এখানে স্ট্রোক দেখে অনেকে বলতে পারেন যে আমরা স্ট্রোক কালার কি অ্যাড করতে পারি? হ্যাঁ, স্ট্রোক কালার এখানে অ্যাড করতে পারি। আমরা যদি এটাকে সিলেক্ট করি, আমরা যদি এখানে থেকে জাস্ট একটা অ্যাড নিউ স্ট্রোক সিলেক্ট করি, এই স্ট্রোকের নতুন আরেকটা গ্রেডিয়েন্ট দিতে চাই, আমরা কিন্তু সেটাও করতে পারি। অর্থাৎ ফিলের মধ্যে একটা গ্রেডিয়েন্ট রয়েছে, স্ট্রোকের নতুন আরেকটা গ্রেডিয়েন্ট রয়েছে। ওকে, আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে দেখতে ইজি হবে। হ্যাঁ, এখন বিষয়টা অনেক বেশি ইজি হয়েছে আপনাদের দেখার জন্য, যদিও দেখতে পূর্বেরটাই ভালো লাগছিল, মনে হয় এটাই বেশি ভালো লাগছিল। তো যেটা হচ্ছে, আমরা টেক্সটটা কিন্তু সুন্দরভাবে গ্রেডিয়েন্ট করে ফেলছি, কোনোভাবে এক্সপান্ড বা আউটলাইন তৈরি না করেই। ওকে, পারা যাবে। এখন থেকে আমরা টেক্সট যদি গ্রেডিয়েন্ট করার প্রয়োজন পড়ে, সরাসরি এক্সপান্ড করে টেক্সটকে অবজেক্টে পরিণত না করে সরাসরি আমরা একটা অ্যাপিয়ারেন্স থেকে ফিল অ্যাড করে গ্রেডিয়েন্ট করব, যাতে করে আমাদের ভবিষ্যতে প্রয়োজন পড়লে সেই টেক্সটটাকে আমরা এডিট করতে পারি। ঠিক আছে? ওকে, আমরা একটু খেয়াল করি, আমরা বিভিন্ন লেটারের উপর যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই তাহলে এটা কিভাবে করতে পারি। ফার্স্ট অফ অল, আমরা যেখানে একটা লেটার নিয়ে সেটাকে আউটলাইন করে নিচ্ছি, অ্যান্ড এই লেটারটাকে আমরা যদি একটু 3D টাইপের ইফেক্ট দিতে চাই, আচ্ছা এটা একটু সিলেক্ট বাদ দিই, অ্যান্ড এখান থেকে নিজেদের সুবিধা মতো একটা ড্রয়িং করে নিচ্ছি। ওকে, এটা ফিল কালার আছে, এটাকে নান করে দিচ্ছি, অ্যান্ড এটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে দুইটা অংশ আলাদাভাবে ক্রিয়েট করে নিলাম। হ্যাঁ, মেবি এটা গ্রুপ হয়ে আছে, এটাকে আনগ্রুপ করলাম অ্যান্ড একটা কালার দিলাম। প্রাথমিকভাবে আমরা এটাকে একটা ব্লুইশ টাইপের গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি। প্রাথমিকভাবে এটাকে মেবি আমরা এইভাবে দিতে পারি, এটা বেটার লাগবে। হ্যাঁ, ঠিক আছে। অ্যান্ড এটাকে যদি আমরা মনে করি ব্লুই দিব, আমরা এটাকে যদি এইভাবে রাখি, আমাদের কিন্তু মনে হবে যে এখানে সি এর একটা অংশ ভাঁজ হয়েছে। আচ্ছা, এটা যদি আমরা ব্লু না দিয়ে অন্য একটা কালার দিই, মেবি এটা দেখতে তুলনামূলক বেটার লাগবে। ওকে, একটু খেয়াল করে এখন একটু গ্রেডিয়েন্ট টুলে গিয়ে প্রয়োজনীয় অ্যাডজাস্টমেন্টগুলো যদি করে নিই, মেবি একটু রেডিশই ভালো লাগছিল, তাই না? আর এটা আর একটু লাইট ইয়েলো। হ্যাঁ, এটা বেটার। আচ্ছা, কালারটা একটু সোয়াপ করে দেখি, হ্যাঁ কোনটা কেমন লাগে। মেবি এটাকে আমরা এই কালারটা রাখি অ্যান্ড এটাকে ব্লু করে দিই। হ্যাঁ, এটা তুলনামূলক বেটার। ওকে, সো এখানে হচ্ছেটা কি, প্রাথমিকভাবে আমরা একটু খেয়াল করে দেখি, আমরা যে লেটারটা আছে তার একটা নির্দিষ্ট পরিমাণে আমরা লেটারটার কোনো একটা অংশকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমরা এমনভাবে গ্রেডিয়েন্ট ব্যবহার করছি যেন দেখে মনে হচ্ছে যে এটা একটা 3D টেক্সট। ওকে, আমাদের বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের টেক্সট অ্যাপ্লাই করার বা ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে। আমরা প্রাথমিকভাবে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এটা আসলে কিভাবে করা হয়। হ্যাঁ, আচ্ছা, আর একটা টপিক গ্রেডিয়েন্টের উপর, আমরা প্রাথমিকভাবে লাইনার এবং রেডিয়াল গ্রেডিয়েন্টের সাথে অলরেডি পরিচিত, তাই না? তো এখানে আরেকটা গ্রেডিয়েন্ট আছে যেটাকে আমরা বলছি ফ্রিডম গ্রেডিয়েন্ট। আমরা একটু ফ্রিডম গ্রেডিয়েন্ট সিলেক্ট করি। সিলেক্ট করার পর যেটা হচ্ছে, আমাদের যে গ্রেডিয়েন্ট অপশনগুলো এগুলোর সাথে আমরা অলরেডি পরিচিত।
আমরা লাইনার গ্রেডিয়েন্টের একটা নির্দিষ্ট লাইন বরাবর এবং রেডিয়াল গ্রেডিয়েন্টে সার্কেল বরাবর, বাট ফ্রিডম গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা এক এক জায়গায় এক এক কালার ব্যবহার করতে পারি। আমাদের সেই স্বাধীনতাটা ফ্রিডম গ্রেডিয়েন্টে দেওয়া হয়েছে বলেই এই গ্রেডিয়েন্টটার হয়তো এইভাবে নামকরণ করা হয়েছে যে ফ্রিডম গ্রেডিয়েন্ট। ওকে, আমরা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারি। এন্ড আমরা চাইলে এটার পজিশনও সরাতে পারি। ওকে, যেখানে আমাদের প্লেস করলে মনে হবে ভালো লাগবে আমরা সেখানে প্লেস করতে পারি, যেটাকে যেখানে নেওয়ার দরকার। যদি আমাদের ইনকেস বড় ছোট করার প্রয়োজন পড়ে আমরা একটু বড় ছোট করে নিতে পারি। ওকে, সো এটা ছিল আমাদের ফ্রিডম গ্রেডিয়েন্ট। আমাদের যদি কোনো ক্ষেত্রে কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি।